হরে কৃষ্ণা। তো আমরা অনেকেই গীতা পড়ি, কিন্তু আমরা প্রকৃতপক্ষে জানি না গীতা আসলে কী জিনিস। আমরা মনে করি এটা হলো অন্য যে ধর্মগ্রন্থগুলো আছে সেই ধর্মগ্রন্থের মধ্যে একটা ধর্মগ্রন্থ, কিন্তু প্রকৃতপক্ষে গীতা একটা সাধারণ ধর্মগ্রন্থ নয়। একটা মনুষ্য জীবন পরিচালনা করার জন্য যে জ্ঞানের দরকার বা যে শিক্ষার দরকার, ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং গীতার শ্লোকের মাধ্যমে তা ব্যক্ত করলেন। যেমন একটা ইলেকট্রনিক ডিভাইস কিনলে যেমন তাকে পরিচালনা করার জন্য একটা মেনু বুক দেওয়া থাকে, গীতা হলো ঠিক প্রত্যেকটা মানুষের জীবনের একটা মেনু বুকের মতন। এবং এই গীতার অনুশীলন করার মাধ্যমে আমরা প্রকৃত জীবনের যে সমস্যা তা থেকে আমরা উদ্ধার পেতে পারি। এই সম্পর্কে একটা কাহিনী, একটা বাস্তব ঘটনা আমার সাথেই ঘটছে। যে একবার আমি একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, তো ওখানে গীতা পরায়ণ যোগ্য হচ্ছিল, আর শ্রদ্ধা গীতা পাঠ। তো 9 জন বসছে, প্রত্যেকে দুইটা দুইটা করে অধ্যায় দেওয়া হলো। একজন মাতাজিও ছিল, তাকেও 2টা অধ্যায় দেওয়া হয়েছে, আমার মনে নেই কোন 2টা অধ্যায় দিয়েছিলাম। তো উনি পড়লেন, পড়া শেষ করে আমাকে বললেন, প্রভু আমার মনে একটা প্রশ্ন ছিল, কিন্তু আপনি যে অধ্যায় 2টি আমাকে পড়তে দিচ্ছেন সেই অধ্যায় 2টি পড়ে আমার মনের প্রশ্নের উত্তর আমি পেয়ে গেছি। তাহলে বোঝেন তার মনে কি প্রশ্ন ছিল আমি কিন্তু জানি না। আমি তাকে অধ্যায় 2টা দিচ্ছি, তার সিরিয়ালে পড়ছে, তাকে দিচ্ছি অধ্যায় যে পড়ুন, সে পড়ল। তাহলে দেখুন, সে গীতা পড়ে তার জীবনের যে একটা প্রশ্ন ছিল তার উত্তর সে পেয়ে গেছে। আর আমরা যদি আমরাও গীতা পড়ি, কিন্তু গীতাকে যথাযথভাবে হৃদয়ঙ্গম করি না। এর জন্য আমাদের জীবনের যে সমস্যাগুলো ওইগুলো আমরা ঠিকমতো উপলব্ধি করতে পারি না। এর জন্য গীতাকে একটা সাধারণ ধর্মগ্রন্থ হিসেবে পড়লে হবে না, গীতাকে আমাদের জীবন পরিচালনার গাইডলাইন হিসেবে পড়তে হবে।